যদি সন্দেশখালিতে আপনি তল্লাশি করেন তাহলে 1000 রোহিঙ্গা মুসলমান পাবেন যারা ভারতবর্ষের নাগরিক নয়, অনুপ্রবেশকারী। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালিতে এসে সাংবাদিকদের সামনে একথা বললেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি গাড়িতে করে ধামাখালি ঘাট পর্যন্ত আসেন, তারপর এই ঘাট থেকে লঞ্চে চেপে সন্দেশখালিতে চলে আসেন। এই সন্দেশখালিতে একটি বিয়ে বাড়িতে অংশগ্রহণ করেন শুভেন্দু। ওখান থেকে বেরিয়ে সন্দেশখালিতে যে ঘর ভাড়া নিয়েছেন সেখানেও যান তিনি। আর এখান থেকেই শুভেন্দু অধিকারী গীতা এবং তুলসী গাছ তুলে দিলেন এলাকাবাসীদের হাতে। এখানে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভুয়ো। রাজ্যের ভেতর ভুয়ো ভোটার কার্ড প্রসঙ্গে সন্দেশখালি থেকে এ ধরনের কড়া মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। গত 31শে ডিসেম্বর সন্দেশখালিতে জনসভা করতে এসেছিলেন শুভেন্দু। তিনি সেদিনের সভা থেকে ঘোষণা করেছিলেন সন্দেশখালিতে তার ভাড়া বাড়িতে মাঝে মধ্যেই আসবেন এবং সেখান থেকে তিনি এলাকার সাধু ও সনাতনীদের গীতা বিতরণ করবেন। আর তাই সেই কথা অনুসারে তিনি সন্দেশখালির ভাড়া বাড়িতে এসে সেখান থেকে ওই এলাকার সাধু ও সনাতনীদের হাতে শতাধিক গীতা ও তুলসী চারা তুলে দেন। তিনি আরো বলেন, এখানকার প্রত্যেক সনাতনীর বাড়িতে যেন তুলসী মঞ্চ থাকে। সেই সাথে তিনি সকলের উদ্দেশ্যে অনুরোধের সঙ্গে বলেন, বাড়ি বাড়ি তুলসী চারা রোপণ করা ও গীতা পড়া এবং তা পড়ানোর জন্য তিনি সন্দেশখালির মানুষদের একাত্ম হতে বলেন। ফলে 100 জন সাধু ও সনাতনীদের হাতে গীতা তুলে দেন শুভেন্দু। তিনি অবশ্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছো, ভুগতে হবে, বাঘের পিঠে চড়েছ। যারা জাতীয় সঙ্গীত মানে না, জাতীয় পতাকা তোলে না, বন্দে মাতরম গায় না এবং সনাতন ধর্মের বিরোধিতা করে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে, তারা সব সমান। যারা সেকুলারিজমের কথা বলে তারা যেমন, আর যারা মাওবাদের কথা বলে, ভারতবর্ষের সংবিধানকে মানে না, গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায়, তারাও সমান। আসলে সনাতনী হিন্দুদের কাছে তুলসী গাছ একটি পবিত্র উদ্ভিদ হিসেবে সমাদৃত। আর তুলসীর অর্থ হলো যার তুলনা নেই। সেসব যাই থাকুক না কেন তুলসী গাছকে কেন্দ্র করে, এক্ষেত্রে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করেন হিন্দু সনাতনীদের এক ও অবিচ্ছিন্ন থাকতে হবে, আর সেই সাথে হিন্দুদের রীতিনীতি মানতে হবে। তবে যাই হোক না কেন, 26-এ রয়েছে রাজ্যে বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনের জন্য এখন থেকেই শাসক দল সহ রাজ্যের ভেতরে থাকা সমস্ত স্বীকৃত রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশ নেবার ব্যাপারে যথেষ্ট মুখিয়ে আছে। আর বিজেপি তো সেক্ষেত্রে রাজ্যের বিরোধী দল। তাই শুভেন্দু চাইছেন সন্দেশখালির মতো এলাকাতে বিজেপির ভোট ব্যাংক যাতে আরো বাড়ে এবং রাজ্যের শাসক দলের যাতে ভরাডুবি ঘটে, সেই ভাবনায় ভাবিত হওয়া। তবে রাজ্যের শাসক দলও চাইবে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে। তবে সেই জায়গায় বিজেপির শাসন ক্ষমতায় আসতে গেলে রোহিঙ্গা ভুয়ো ভোট ব্যাংকের প্রসঙ্গকে অপ্রাসঙ্গিক করার ব্যাপারে গেরুয়া নেতাদের সোচ্চার হতে হবে। এক্ষেত্রে শুভেন্দু একা হলে চলবে না। তবুও বাংলার বিরোধী দলনেতা 26-এর নির্বাচনকে যে অনেকখানি গুরুত্ব দিয়েছেন সে কথাই সন্দেশখালিতে এসেও বোঝানোর চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী। এই সন্দেশখালিতে যদি আপনি তল্লাশি করেন 1000 রোহিঙ্গা মুসলমান পাবেন যারা ভারতবর্ষের নাগরিক নয়, অনুপ্রবেশকারী। শাহজাহানের গাড়ি যে চালাতো ড্রাইভার, সেই তো রোহিঙ্গা। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের দলের কর্মী হিসেবে এটা বলতে চাই যে ভুয়ো লোক পশ্চিমবাংলার কেন ভোটার হবে, এর দায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে নিতে হবে এবং আমরা তার তথ্যের ভিত্তিতে নিশ্চয়ই যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য যে স্তরে জানানো দরকার তা জানাবো। জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ শ্রী অনির্বাণ গোস্বামী নিয়মিত বসছেন জলপাইগুড়ি শহরে। উনি গ্যারান্টি সহকারে ভবিষ্যৎবাণীও করে থাকেন। ওনার প্রতিকার পদ্ধতি কাজে না লাগলে ভিজিট এবং প্রতিকারের সম্পূর্ণ টাকা ফেরত দেন। যোগাযোগ 7872723976 9641543241। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।